হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো প্রতিদিনের মতনই আজ সকাল সকাল এসে দোকানটি পাততে শুরু করলাম। আজ কিছুটা চিংড়ি মাছটি তাড়াতাড়ি ঢেলে নেওয়ার পরে আজ এনেছিলাম একদম খাঁটি এবং ফ্রেশ ইলিশ মাছ। তোমরা কালার দেখে বুঝতেই পারছো। এবং ছিল ডায়মন্ডের পমফ্রেট মাছ, ভোলা মাছ এবং বড় বড় জ্যান্ত রুই। তো প্রথমেই একটি জ্যান্ত রুই হাফ কেটে একটি কাস্টমারকে দিয়ে দিলাম, কারণ তিনি এসে বললেন 500 থেকে 600 গ্রাম মাছ ওনার লাগবে। তো আর্ধেকে একটি রুই মাছ আধা আধি ওনাকে দিয়ে দিলাম, দিয়ে আজকের বউনিটা শুরু করলাম। তারপরেই একজন কাকিমা এলেন এবং তিনি কিছুটা চিংড়ি মাছও নিয়ে নিলেন, এবং চিংড়ি মাছটি দেওয়ার পরেই একজন কাকু এসে হাজির এবং তিনি বললেন ওনার কিছুটা পমফ্রেট মাছ লাগবে। তো আমি সুন্দর করে ওনার কথা মতো যে কটা লাগবে আমি সেই কটাই পমফ্রেট ওনাকে দিয়ে কাটতে শুরু করলাম এবং সুন্দর করে কেটে চটপট করে ওনাকে দিয়ে দিলাম। তারপরেই একজন দাদু এলেন এবং একটি জ্যান্ত বড় রুই নিতে চাইলেন। আমি সুন্দর করে একটি জ্যান্ত বড় রুই কাটতেও শুরু করলাম এবং ওনার কথা অনুসারে টাকা পেটি পিস করে চটপট করে কেটে ওনাকে দিয়ে দিলাম। রুই মাছটি দেওয়ার পরেই একজন কাকু কিছুটা ভোলা মাছ নিল এবং চটপট করে আমি সেগুলো কাটতে শুরুই করেছিলাম যে অনেক কাস্টমারের ভিড় লেগে গেল, এবং কেউ চাইছিলেন রুই মাছ, কেউ চাইছিল ইলিশ, এবং কেউ চাইছিল চিংড়ি, কেউ চাইছিল পমফ্রেট। এবং আমি সুন্দর করে সবার কথা শুনেই সবার কথা মতোই লাইন বাই লাইন মাছগুলিকে দিতে শুরু করলাম এবং সুন্দর করে কাটতেও শুরু করলাম, কারণ বটিতে কাটার সময় এদিক ওদিক করলে হাত কেটে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। এবং সবার মাছ একের পর এক কেটে দেওয়ার পরে সুন্দর করে কাস্টমারগুলিকে ছাড়ছিলাম। তখন একজন কাস্টমার এলেন এবং বললেন কিছুটা ভোলা মাছ দিতে, সেগুলি নাকি কাটতে হবে না। তো আমি সুন্দর করে মেপে ওনাকে দিয়ে দিলাম। তারপরে একটি ইলিশ মাছ চটপট করে কাটতে শুরু করলাম। একজন দাদু ইলিশ মাছটি দেখেই পছন্দ করে নিলেন এবং বললেন যে এর থেকে ভালো মাছ আজকের বাজারে নেই। তো আমি সেই কথা মতোই ওনার পিসগুলি সুন্দর করে পাতলা পাতলা করে কাটতে শুরু করেছিলাম। এবং তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ইলিশের কোয়ালিটি একদম টপ নচ এবং A1। সেই মতোই মাছগুলিকে আমি কাটতে কাটতে আজকের দোকানদারিটাও শেষ করে ফেললাম।